Welcome to Gangtok. ভারতের পূর্ব সিকিম জেলায় অবস্থিত একটি রাজ্য গ্যাংটক। 1 লাখ জনের জনসংখ্যার এই শহরটিতে ভুটিয়া, লেপচা, কিরতি এবং গোর্খীয়দের মতন ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। আমরা 2 দিনের ছুটিতে চলে গেছিলাম গ্যাংটক ঘুরতে। আর আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমরা 2 দিনে কীরকমভাবে গ্যাংটক ঘুরলাম এবং কী কী দেখলাম। তো দেরি না করে চলো শুরু করা যাক। এইবার আমি এনজেপি যাত্রা শুরু করেছিলাম হাওড়া থেকে, হাওড়া টু ডিব্রুগড় এক্সপ্রেস। আমাদের এই ট্রেন ছিল বিকাল 6:30টায় এবং আমরা পৌঁছে গেছিলাম ভোর 5:30টায়। তোমাদের জন্য কিছু বেস্ট ট্রেনের নাম আমি লিস্ট করে দিলাম। তোমরা কিন্তু চাইলে এই ট্রেনগুলো করেও আসতে পারো এবং খুব সহজেই তোমরা সকালের মধ্যে পৌঁছে যাবে গ্যাংটক। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আছি গ্যাংটকে। আজকে একটা নতুন দিন আর তার সাথে একটা নতুন ব্লগ। তো এখন আমরা এসেছি, জাস্ট আজকে রিচ করলাম হোটেল থেকে। জাস্ট আমরা এখন পৌঁছালাম হচ্ছে দেওরালি মার্কেট এবং এখান থেকে আমরা যাব রোপওয়ে। আজকে আমাদের ডে 1 আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার জার্নি। আর তোমরা থাকো লাস্ট অবধি, দেখো ভিডিওটা। শুধুমাত্র আমি গ্যাংটক প্ল্যানে এসেছি, 2 দিন আমরা এখানে গ্যাংটকে স্টে করব এবং তার সাথে সাথে তোমরা দেখবে আমি কি কি ভিজিট করছি। 2 দিনের মধ্যে ফুল গ্যাংটক কী করে কভার হয়। তো এখন আমরা যাব কেবল কার রোপওয়ে। এর জন্য অলরেডি আমার টিকিট বুক করা ছিল, এদিক দিয়ে আছে রোপওয়ে। তো এই হচ্ছে এর এন্ট্রান্স, এই হচ্ছে ওয়ে। রোপওয়ে যাওয়া আর আসা নিয়ে রোপওয়ে দুটো ওয়ে আছে। তো এখন আমরা দেওরালি থেকে রোপওয়ে যাবো এক সাইডে, দেন ওখান থেকে রিটার্ন করব। আগে থেকে তোমরা অনলাইন বুকিং করলে এর জন্য কোনো রকম তোমাদের ওয়েটিং করতে হবে না, অবশ্য এখন ফাঁকাই আছে। এই হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে ওয়েটিংয়ের কাউন্টার, কেউই নেই, ফাঁকা। টিকিট প্রাইস দেওয়া রয়েছে, যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এটা ফ্রি থাকবে। আপ টু 3 ইয়ার্স হচ্ছে ফ্রি, 3 to 5 years 81, অ্যাবভ 5 years 153। এখানে টিকিট টাইমিং দেওয়া রয়েছে, তোমরা 9টা থেকে 6:30টার মধ্যে টিকিট বুক করতে পারবে। একটা কেবিনে 20 প্যাসেঞ্জারের ক্যাপাসিটি রয়েছে। তো চলো আমরা যাই এখন, তোমাদের সাথে রোপওয়ের যে ভিউ সেটা তোমাদেরকে শেয়ার করি। তো চলো যাওয়া যাক। তোমাদের দেখিয়ে দিই, এটা আমাদের অনলাইন টিকিট। এটা স্ক্যান করার পরে এখান থেকে আমরা রোপওয়ে যাব। 2003 সালে গ্যাংটক রোপওয়ে চালু হওয়ার পরে গ্যাংটক ট্যুরিজম অন্যরকম রূপ নেয় ভারতীয় পর্যটকদের কাছে। রোপওয়ের মাধ্যমে দেওরালি বাজার থেকে নামনাং স্টেশন পর্যন্ত পার্বত্য অঞ্চলের দর্শন করে নিতে পারবে তোমরা। এই রোপওয়ে তোমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো গ্যাংটক শহরটিকে দেখাবে। পার্বত্য অঞ্চলের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা বলবো যে সকালের দিকের রাইডগুলোই নেওয়া কিন্তু ভালো। আর তোমরা চেষ্টা করবে যাতে অনলাইন বুকিং করে আসো। তো আমাদের রোপওয়ে ডান। এবার আমরা যাব হচ্ছে নামগেল মনেস্ট্রি আর নামগেল মিউজিয়াম দেখতে। তো ওটা 4টে অবধি খোলা থাকে, তো হয়নি এবং আমরা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। 2টো রোপওয়ে চলে আপ ডাউন করে, তো সেই হিসাবে আমাদের হয়ে গেছে। তো রোপওয়ে এটা এখান থেকে বেরিয়ে এই রাস্তাতে ওখানে দেখা যাচ্ছে যে এন্ট্রি গেট, ওটাই হচ্ছে নামগেল মনেস্ট্রি, মানে নামগেল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। তো চলো যাওয়া যাক। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে নামগেল মনেস্ট্রি। এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে আমরা এখন যাব 2টো জায়গা দেখতে। একটা হচ্ছে
টিবেটোলজি আর একটা হচ্ছে মনেস্ট্রি। বুটিক শপ আছে, এখান থেকে যদি তোমরা কিনতে চাও কোনো এখানকার মানে অথেন্টিক জিনিস তো এখান থেকে নিতে পারো। প্লাস এখানে বেকারি শপ আছে, যদি তোমরা মোমো ম্যাগি কিছু বি খেতে চাও তাহলে এখানেও খেতে পারো। তো আমাদের যে হোটেলটা ছিল মানে অ্যাকচুয়ালি হোমস্টে দ্য শিরে থেকে তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম নিচে নামা যায়, ওখান থেকে তোমরা ট্যাক্সি করতে পারবে। ট্যাক্সি করলে তোমরা যদি শেয়ার ট্যাক্সি করো তো 30 রুপিস করে নেবে হচ্ছে শেরি পাঞ্জাব, এবং শেরি পাঞ্জাব থেকে তোমরা 20 টাকা করে তোমাদের শেয়ার ট্যাক্সি পড়বে, সেটা তোমাদেরকে রোপওয়ে অবধি নিয়ে আসবে, মানে দেওরালি। আমাদের রোপওয়ে বুকিং ছিল দেওরালি অবধি, এবং সেখান থেকে তোমরা ফার্স্টে রোপওয়ে অ্যান্ড দেন নামগ্যাল মনেস্ট্রি আমরা অবধি গাড়ি আসে। এখানে পুরোটাই পার্কিং জোন আছে, তো তোমরা এখানেও গাড়ি পার্ক করতে পারবে। যদি তোমরা লোকাল সাইট সিন করবে মনে করো তাহলে অবভিয়াসলি আমি বলবো যে কোনো গাড়ি বুক না করে তোমরা লোকাল ট্যাক্সির সাহায্য করো, কারণ তাহলে তোমাদের খরচাটা কম পড়বে। স্টেয়ার কেস আছে, তো তোমরা যদি মনে করো যে স্টেয়ারের সাহায্যে উঠবে তো খুব ভালো, আর যারা একটু বয়স্ক আছে তাদের জন্য স্টেয়ারই ঠিক আছে, আর যাদের ইয়ং তারা তো পায়ে হেঁটে এখান দিয়ে যেতে পারবে। নামগ্যাল মনেস্ট্রি থেকে বেরিয়েই ঠিক মন্দিরের ভেতরেই আমরা দেখতে পেয়েছিলাম একটা সুভেনিয়ার শপ। তোমরা চাইলে এখানে কিন্তু এদের অথেন্টিক কিছু জিনিস কিনে নিতে পারো, এবং পুরোটাই এদের হ্যান্ডমেডে, এবং দামও কিন্তু খুবই রিজনেবল। মনেস্ট্রি দেখে এবার আমরা গেলাম তিবেটোলজি তথা মিউজিয়াম দেখতে। তো এখন আমরা যাচ্ছি নামগ্যাল তিবেটোলজি মানে যে মিউজিয়ামটা আছে সেটা দেখতে। টিকিট এন্ট্রি ফি হচ্ছে 25 রুপিস করে পার হেড। তোমরা এখানে স্ক্যানার করতে পারবে, ইউপিআই, গুগল পে, ফোনপে সব আছে। আর এই হচ্ছে টিকিট। তো এটা আমাদের দুটো টিকিট হয়েছে, তো এটা দেখে আমরা এখন প্রবেশ করব নামগ্যাল তিবেটোলজিতে। অ্যাকচুয়ালি আমি আগেরবার যখন এসেছিলাম তখন সেটা বন্ধ ছিল। তোমরা হয়তো অনেকেই জানো নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি এনআইটি সারা বিশ্বে বুদ্ধিস্ট স্কলারশিপের সবথেকে ইম্পর্টেন্ট সেন্টার। তিবেটোলজি অবস্থিত সেন্ট্রাল গ্যাংটক দেওরালিতে। মানডে টু স্যাটারডে এটা খোলা থাকে এবং সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি। তো এখানে হচ্ছে গ্যাংটক সাউথ ওয়েস্টের ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওয়েস্ট সিকিম সাউথ সিকিমের এই ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে যেটা আমরা তিবেটোলজি গেলাম। এবার আমরা যাব ডাইরেক্ট এমজি মার্গে লাঞ্চ করতে। তো আমাদেরকে এখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে হবে। এখান থেকে এমজি মার্গ মোটামুটি ওই 1.2 কিলোমিটার মতো, তো 20 রুপিস করেই ট্যাক্সি ফেয়ার নেবে, শেয়ার ট্যাক্সি। তো
ওখানে যাই। এবার তোমাদেরকে একটা লাস্ট আমার ব্লগ থাকবে যেখানে আমি গ্যাংটকের কোন কোন রেস্টুরেন্টে খেলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো এপিসোডসগুলো কমপ্লিট করো গ্যাংটকের, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। এবং শুধু মানে লোকাল গ্যাংটক এখান থেকে শেয়ার ট্যাক্সি, তো এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখছো এটা কিন্তু রিজার্ভ করে যেতে হবে। তোমরা যদি ট্যাক্সি নিতে চাও তাহলে তোমাদেরকে আরও নিচে, মানে এই দিক থেকে নিচে নামতে হবে, এই যে ব্রিজ, সেখান থেকে তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। ট্যাক্সিগুলো যে উঠছে ওই ট্যাক্সিগুলোই ডাইরেক্ট এমজি মার্গ যাবে, তোমরা হেঁটেও যেতে পারো। তো এখান থেকে যে যাচ্ছি আমরা, এবং এখান থেকে তোমরা এই যে রাস্তাটা দেখছি এখান থেকে ওইখান থেকে গেলে তোমরা শেয়ার ট্যাক্সি পাবে। ওখানে যে দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে একটু এগিয়ে আসতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। গ্যাংটকের অন্যতম জনপ্রিয় স্থান হলো এমজি মার্গ। আমাদের পর্যটকদের কাছে গ্যাংটক এমনই একটা জায়গা যেখানে আমরা পাই বিভিন্ন রকমারি ফুড এবং শীতের বস্ত্র এবং বাড়ির পরিবার পরিজনদের দেওয়ার জন্য নিত্য নৈমিত্তিক উপহার। আমরা গ্যাংটকে প্রত্যেক দিনই এমজি মার্গে প্রায় দুবেলা এসেই ডিনার এবং লাঞ্চ করেছিলাম। আমার ব্লগের লাস্ট দিনে আমরা কোথায় কীভাবে ব্লগ করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল গ্যাংটকের এপিসোড 1। আমি এপিসোড 2তে কালকে তোমাদেরকে নিয়ে যাব রাংকা মনেস্ট্রি এবং বানঝাকরি ফলস। তো তোমরা সাথে থেকো, ভিডিওগুলোর লাস্ট অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। তো আজকে আমাদের ডে 1 গ্যাংটক শেষ। আমরা টেস্ট অফ টিবেতে খেয়েছি। সত্যি কথা বলতে গেলে আমি প্রচুর ব্লগার্সের আইডিয়া শুনে টেস্ট অফ টিবেতে খেতে এসেছিলাম, বাট টু বি অনেস্ট এখানকার ফুড কোয়ান্টিটি হয়তো ভালো, কিন্তু ফুড কোয়ালিটি মোটেই খুব একটা ভালো না, এর জন্য এখানে শেষ। তো দেখা হবে আবার কালকে নতুন দিনে নতুন ভিডিওর সাথে, মানে ডে 2 এবং গ্যাংটকের সেকেন্ড এপিসোড। তো এইভাবে তোমরা সাথে থেকো। টাটা।